জি স্যার। তারপরে এন্টার দেন। বানান ভুল লিখছেন, আমি বললাম না বানানটা যাতে ভুল না হয়। ডাবল এল দিব না, লোকাল হোস্ট ঠিক আছে, ওয়ার্ডপ্রেস বানানটা ভুল হয়েছে। WRD আপনি ওই এক্সটিডক্সে যান, এক্সটিডক্স থেকে কপি করে নিয়ে বসান। ঠিক আছে স্যার। কপি কিভাবে করেন? ওটার উপরে ক্লিক করেন, F2 তে ক্লিক করেন, এমনি না। F2 F2, হ্যাঁ F2 তে ক্লিক করেন, কিবোর্ডের F2, ওটাতে ক্লিক করে কিবোর্ডের F2। F2 ফাংশন 2 ফাংশন উপরে উপরে আছে, উপরে একদম ফাংশন বার। স্যার এই যে সাউন্ড ভলিউম কমে যায় F2 কি দেখো তারপর রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে রিনেম। হ্যাঁ, এখন এলে এটা কপি করেন, কপি করে নিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ এর পিছনে বসায় দেন। স্যার এরকম তো আসার কথা না। আপনার হলো গিয়ে ওয়ার্ডপ্রেসটা কি ভালো মতো ডাউনলোড হয়েছিল সেদিন? আপনি ওই ফাইলটার ভিতরে জানতো, দেখেন তো ওয়ার্ডপ্রেস জিপ টাইপের ফাইলটা নামাইছেন না, ওইটা আবার আনজিপ করেন। ওই যে জিপ ফাইলটা নামাইছিলেন, ওই জিপ ফাইলটা স্যার জ্যাপ থেকে পারমিশন দেওয়া লাগবে না? জ্যাম থেকে তো উনি অ্যাপাচি মাইস্কুল দুটোই অন করছে, তাই না? দুটোই তো অন করা। জি জি। তো এখন হলে ওইটার ভিতরে ফাইল আছে, এটা ওপেন করেন, এটার ভিতরে কি আছে দেখি। এটার উপর ডাবল ক্লিক করেন, এটা নিয়ে কপি করে ওখানে বসানো। ওইটা মনে হয় ফাইলগুলো যায় না। ডাব্লিউপি ইনক্লুড ফোল্ডারে দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না ওখানে। আচ্ছা, এটা নিয়ে কপি করেন, জি হ্যাঁ, এটা কাটেন, এটা কাটেন, এটা কাটেন, এটা হ্যাঁ, এটা কপি করেন, এটা কপি করেন, এই যেটা কপি করেন, কপি করে নিয়ে ওই ইতি চলে যান লোকাল হোস্টের ওই ফাইলটাতে। এটা কি ডিলিট করে দিব স্যার? হ্যাঁ, ওই আগেটা ডিলিট করে দেন, পুরোটা ডিলিট করে দেন, অথবা রিপ্লেসও করতে পারেন, সমস্যা নেই। আবার পেস্ট করেন এখানে যেটা কপি করছেন, পেস্ট। আচ্ছা, পেস্ট হতে থাকুক। পেস্ট হলে ওই পেজটা গিয়ে আবার রিলোড দিবেন, ঠিক আছে? যে পেজটা যে ব্রাউজারে একটু আগে দিলেন, ওটা আবার রিলোড দিবেন। জি স্যার। স্যার সিপিএ তো $100 ইনভেস্ট করতে চাইতেছি স্যার। মনে হয় রিটার্ন আনতে পারবেন, খালি খালি ইনভেস্ট করবেন? কনফিডেন্স স্যার আছে? জাস্ট ফর টেস্ট। টেস্টিং পারপাসে $100 খরচ করে কি দরকার আছে ভাই? $100 দিয়ে আপনি $100 ভাই কি করবেন? অনেক টাকা, কিন্তু $100 আপনি $100 দিয়ে, টাকা। হ্যাঁ $100 দিয়ে আপনি একটা সুন্দর মতো অ্যাফিলিয়েট সাইট রান করে দিতে পারবেন আরামসে। এখানে আমার কাছ থেকে যে টেকনিক গুলো আছে, $100 লাগবে না আপনার। আমি সর্বোচ্চ আপনার $20 কি $25 $30 ভিতরে হয়ে যাবে।
কন্টেন্ট রেডি করা, সাইট রেডি করা, ডোমেন হোস্টিং কিনা, সবকিছু একদম আমি আপনাদের $30 ভিতরে সবকিছু করে দিতে পারবো। আপনার $70 বেঁচে যাবে। ওই $30 খরচ করেন, আপনি $30 একটা সাইট নিয়ে নেন, সাইট নিয়ে কন্টেন্ট সব রেডি করে আমি শিখিয়ে দেই, আপনি অ্যাফিলিয়েট রান করেন। বলেন তো সিপি আর অ্যাফিলিয়েটের মধ্যে পার্থক্য কি? স্যার সিপিএ তো স্যার এটা নগদ আপনার ইনভেস্ট, নগদ ইনকাম। নগদ ইনভেস্ট নগদ ইনকাম। আর জি, হলো কি নগদ অ্যাফিলিয়েট ইনকাম। হলো কি অল্প ইনভেস্ট, শ্রম বেশি, সময় একটু বেশি লাগে, কিন্তু লং টাইম জি রেজাল্ট, জি লং টাইম জি রেজাল্ট। স্যার। তাহলে আপনি জি, অ্যাফিলিয়েট অনেক স্যার করে ভালো না সিপিএ করে ভালো, বলেন তো? স্যার জাফর আর affiliate আমি দুজনে সিপিএ করছিলাম আর কি, আমরা দুজনে ইনভেস্ট করতে চাইছিলাম, এখন কি করব একটা ভালো এই জন্যই ডিসিশন বললাম দেন। অ্যাফিলিয়েটের দিকে আগান। সিপিএর দিকে শিখছেন, জি ভালো স্যার, হয়েছে, ওই স্কিলটাও কাজে লাগবে, অবশ্যই। কিন্তু অ্যাফিলিয়েটের দিকে আগান। অ্যাফিলিয়েটে হলে গিয়ে নগদ ইনকাম নাই, কিন্তু অল্প হালকা ইনভেস্ট করতে হয়, কিন্তু লং টার্ম রেজাল্ট। একটা ওয়েবসাইট যদি র্যাঙ্ক করতে পারেন, বছর পর বছর ওটা দিয়ে আপনি কোনো কাম করবেন না, একটা সাইট খাড়া করে থুয়ে দিয়েছেন, মাসে মাসে ইনকাম থ্যাংক ইউ করতেছেন। স্যার। হ্যাঁ, একটা স্যার আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু আমাদের একটু করে দিবেন, কারণ আগে আমরা এসইও তে সিপিএ তে। এসইও না থাকলে অ্যাফিলিয়েটের কোনো দাম নেই। আগে এসইও শিখেন, অ্যাফিলিয়েট হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে ওনারা $100 খরচ করতে চাইছে, এটা ওনাদের সাহস আছে। হ্যাঁ, রিলোড দেন, পেজটা রিলোড দেন। আমাদের কাছ থেকে কোর্স ফি নিছে সিপিএ এর হলো ই 15টা ক্লাস করছে, সিপিএ এর কোর্স ফি নিছে 9,500 টাকা। দেখছেন নি কত বড় টাকা এরকম। নিবে, এরকমই, এর কিছু নেই। বাকি এই হ্যাঁ। কাজগুলো কে পারেন? এই কাজগুলো কে পারেন? এখন যেটা করতেছে, এই যে শুভ যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কে কে পারেন? কেউ পারেন এখানে? স্যার আমি তো একবার করছিলাম, আবার এখন আবার নতুন করে আবার তাহলে ওটারে দিতেছি করেন, স্যার। আপনার প্র্যাকটিস হয়ে যাবে। ভুল হলে আমি ধরে দেবো, ঠিক আছে? জি জি, ডাউনলোডে আছে স্যার। স্যার ইংলিশে কন্টিনিউ দিব? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি কি অন্য ভাষা জানেন? বাংলা আছে তো স্যার, এই জন্য বললাম। বাংলা আসামি আছে, বাংলা বাংলাদেশ আছে। লেটস গো স্যার। হ্যাঁ, লেটস গো। কি ওইগুলো দেখেন, কি কি করতে বলছে আগে দেখেন। দেখেন, ডাটাবেস ক্রিয়েট করতে বলছে, ইউজার নেম দিতে বলছে, পাসওয়ার্ড। ডাটাবেস কি হবে? আগে ডাটাবেসে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসতে হবে। আপনি ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন? আপনি localhost/phpMyAdmin দিতে হবে, ওখানে গিয়ে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। দেন ইউজার নেম একটা দিতে হবে, ইউজার নেম হবে রুট, আর পাসওয়ার্ডের ঘর হবে ব্ল্যাঙ্ক। ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, ঠিক আছে? আমি যা যা বললাম তা তা করেন। কে পারেন? আমি যা যা বললাম এগুলো কে কে পারেন? কেউ পারেন না? আচ্ছা ঠিক আছে, আপনি হলো নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে চলে যান হলো localhost/phpMyAdmin। এইভাবে দিলে হবে না, এইভাবে দিলে হবে না, গুগলে চলে যাবে। আবার দেন ওইখানে গিয়ে, আমি যেভাবে বলি সেভাবে করেন। localhost/ ওই যে দেখেন দাঁড়ান, আপনি লোকাল হোস্টে দেন, পিএইচপি দ্বারা করে খালি লোকাল হোস্টে দেন। এভাবে দিলে আপনি গুগলে চলে যাবেন। আপনি গুগলে গেলে তো আপনার টার্গেট হলো না। লোকাল হোস্ট দেন, হ্যাঁ লোকাল হোস্ট দেন, ইন্টার দেন। দেন এখন দেখেন উপরে বাম ডানে phpMyAdmin লেখা আছে, ওটাতে ক্লিক করেন, একদম উপরে ডানে। স্যার হ্যাঁ বলেন, শুনতেছি। আমার একটা ডোমেইন আছে স্যার, আমি যে কোনো জায়গা থেকে যদি একটা আপনার হোস্টিং হোস্টিং নিয়ে নেন, নেই, হ্যাঁ হবে। ওই যে স্যার কম দামে যে হোস্টিং গুলো দেখলাম ফেসবুকে বুস্ট করতেছে স্যার, 292 টাকা হ্যাঁ, 5 দিতে পারেন, জিবি। কিন্তু ওদের সার্ভিস তো ভালো হয় না, এই জন্য একটু রেপুটেড। ধরেন আমরা আপনার 1000 টাকা খরচ হইলো, এটা রেপুট। আপনি যেহেতু এটার পিছনে সময় দিবেন, এমন না যে সময় দিবেন না, কিনে ফালা রাখবেন। কারণ আমি নেমচিপ থেকে 2টা ডোমেন হোস্টিং নিছি, আমি কিনে ফালা রাখছি, কারণ ওইটা আমার ভালো মানে টিএলডি না। আমি .online ডোমেন কিনছি, ওইটার পিছনে আমি সময় দিই, কিন্তু আমার হোস্টগেটর থেকে .com ডোমেন কিনছি, ওইটার পিছনে আমি ঠিকই সময় দিই। আর আমি যেটা পিছনে সময় দেবো সেটার পিছনে টাকা খরচ করতে কষ্ট লাগবে বলেন? না স্যার, তো আপনি যদি আমার ওটা .xyz .xyz ভালো, খারাপ টিএলডি, ভালো মানে টিএলডি, এটা দিয়েও কাজ করা যায়, সমস্যা নেই। আমার নিজের নামে। হ্যাঁ, আপনার নিজের নামে .com থাকে ভালো। এখন স্যার কি করব?
ওটা নিয়ে প্র্যাকটিস করেন না, ওই আপনার নিজের নামে ওটা দিয়ে প্র্যাকটিস করেন। যেটা একটা হোস্টিং নিয়ে নেন, হোস্টিং শোনেন, আপনি হলে গিয়ে আরেকটা কাজ করতে পারেন। আপনি হলে গিয়ে যদি অ্যাফিলিয়েট করেন মানে যে কোনো একটা নিশ সাইট নিয়ে যদি আগাইতে চান, সেক্ষেত্রে নিশ সাইট নিয়ে আগাবেন। দেন হলো গিয়ে ওই সাইটে একই হোস্টিং এ দেখবেন মাল্টিপল ডোমেন ইয়া করা যায়, কি বলে ইন্ডেক্স করা যায়, মাল্টিপল ডোমেন এটাতে অ্যাড করা যায়। ধরেন 2টা 3টা এরকম দেয়। ধরেন আমি নেমচিপ থেকে ডোমেন হোস্টিং নিয়েছি, আমার একটা হোস্টিং এ 2টা ডোমেন অ্যাড করতে দেয়, 3টা ডোমেন অ্যাড করতে দেয়। তো এরকম প্রতিটা কোম্পানি অ্যাড অন ডোমেন দেখবেন কয়টা অ্যাড করতে দেয়। যে কয়টা অ্যাড অন ডোমেন অ্যাড করা যায়, অন্য একটা ডোমেন হোস্টিং নেন, আপনি ওই ডোমেনটা পরে ওইখানে অ্যাড করে দিন, ঠিক আছে? আগে অন্য একটা ডোমেন হোস্টিং নেন, ঠিক আছে? তাহলে দুটো ডোমেন, দুটো ওয়েবসাইট রান করতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এখানে আসছেন না, এখানে এই যে নিউ আছে না, নিউতে ক্লিক করেন। শুভ, নিউতে ক্লিক করেন। ডাটাবেস নেম দেন, একটা ডাটাবেস নেম ওই যে উপরে একদম উপরে। ডাটাবেস নেম, হ্যাঁ ডাটাবেস নেম দেন। এখানে নাম দিব? হ্যাঁ নাম দেন। এখানে আপনি যেই নামে ডাটাবেস ইনস্টল করতে চান সেই নামই দিবেন, ঠিক আছে? দেন কেমন নাম দিব? আপনি এখানে কি জন্য যে ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছেন আপনার ডিভাইসে, কি জন্য আপনি ইনস্টল করতেছেন বলেন তো? স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তাহলে এখানে একটা শর্ট ফর্ম দিয়ে দেন, অ্যাফিলিয়েটের জন্য একটা শর্ট ফর্ম দিয়ে দেন। এখানে একটা যে কোনো একটা ওয়ার্ড লিখলেই হয়ে গেল। 7 ওয়ার্ডের নিচে 7টা ক্যারেক্টার আর কি, 7টা ক্যারেক্টারের নিচে যে কোনো একটা ওয়ার্ড হলেই হলো, ঠিক আছে? পরবর্তীতে যাতে আপনি এখানে এই যে এই পেজে এসে খুঁজে পান যে আসলে কি নিয়ে আপনি ডাটাবেসটা কি নামে ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন? কারণ এখানে তো অনেকগুলো ফাইল থাকবে বাম দিকে, তাই না? অনেকগুলো ফাইল থাকবে। এখানে এসে আপনি যদি খুঁজে না পান, আপনি কি নামে দিয়েছেন বারবার খুঁজতে, অনেকগুলো ফাইল আছে মনে করেন, এখানে 1-200 ডাটাবেস আছে, তখন আপনি কি করবেন? খুঁজে পেতে কষ্ট হবে না? এরকম একটা দিবেন যেটা যাতে রিলেভেন্ট আপনি পরে খুঁজে পান, ঠিক আছে? স্যার কয়েকটা আমাকে এক্সাম্পল দেন, আমি কেমন ওয়ার্ড দিতে পারি? কারণ আপনার ওই যে ওইখানে বাম পাশে ট্যাবে যান। এখানে বাম পাশে ট্যাব কোনটা বলেন তো? ট্যাব কোনটা? এখানে স্যার। হ্যাঁ বাম পাশের ট্যাব, এটা তো ডান পাশ। বাম পাশে ট্যাব, হ্যাঁ ক্লিক করেন। এখানে উপরে দেখেন ডিফল্ট ভাবে একটা ডাটাবেস নেম দিয়ে দিয়েছে, আপনি ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারেন। দেখা গেছে ডাটাবেস নেম কোথায়? ডাটাবেস নেম এখানে ওয়ার্ডপ্রেস দেওয়া স্যার এটা? হ্যাঁ হ্যাঁ ডিফল্ট এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা ইচ্ছা এটা ইউজ করতে পারেন, কিন্তু সার্ভারের ক্ষেত্রে 7 ওয়ার্ডের নিচে হইতে হয় মেবি। আচ্ছা এটা ইচ্ছা করলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোকাল হোস্টে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে থাক স্যার, এটাই থাক। এটা কপি করে নিয়ে ওখানে আগে ক্রিয়েট করতে হবে না? ডাটাবেস ক্রিয়েট না করলে ওই ডাটাবেস পাবে ওই আগে তো এখান থেকে ক্রিয়েট করে নিয়ে আগে লোকাল হোস্ট থেকে মাই পিসি মাইডমেন্ট থেকে ক্রিয়েট করে এনে তারপর এখানে বসাতে হবে। তাহলে এখানে এটা দিলাম স্যার, পেস্ট দেন। জি স্যার। তারপরে ক্রিয়েটে ক্লিক করেন, বাম ডানে, হ্যাঁ। তো আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো আপনি আবার বাম পাশে ট্যাবে চলে যান। এই ডাটাবেসটা অটোমেটিক এখানে সব ফাইলগুলো এখানে নিয়ে নিবে, বুঝতে পারছেন? আচ্ছা এবার আপনার ডাটাবেস নেম দেওয়া হয়েছে, ইউজার নেম হবে হলো কি রুট, ইউজার নেম হবে রুট, RWT। এখানে দিব না এখানে দিব? এখানে যে ইউজার নেম জায়গায় মুছে দেন, ইউজার নেম লেখা যেখানে আছে না, এখানে ওইটা মুছে দিয়ে RWT রুট লেখেন। হ্যাঁ রুট। তারপর লেগে ডাটাবেস ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে দেন, পাসওয়ার্ড রেকর্ড কোনো পাসওয়ার্ড দিব না আমরা এখানে, যেহেতু লোকাল হোস্টে করতেছো এটা নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে। আমরা টেবিল প্রিফিক্স আমরা দেখছিলাম সার্ভারের ক্ষেত্রে টেবিল প্রিফিক্সের নামটা চেঞ্জ করে দিই। তো যেহেতু লোকাল হোস্টে করতেছি না চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সাবমিট দিয়ে দিই। রান হ্যাঁ রান ইনস্টলেশন দেন। জি স্যার। বাকি সব জিনিস তো আগে আমরা করছিলাম, এটা ইনফিনিটি ফ্রি দিয়েছে আমাদের ফ্রি সার্ভারে, তাই না? বাকি সাইডে টাইটেল দেন, ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, ইউর ইমেল অ্যাড্রেস দেন, ইনস্টল দেন, কাম শেষ। সাইট টাইটেল শপিং মল দিব স্যার? মানে স্যার টাইটেল কি শপিং মল দেওয়া যায়? দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইউজার নেমটা জাস্ট ওই ছোট এক অক্ষর দিবেন, ঠিক আছে? আর ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, অন্য কোথাও স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা লিখে অন্য কোনো নোটপ্যাডে লিখে দিবেন। জি স্যার। ইউজার নেম স্যার নিজের নাম দিব? হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই।
ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথাও সেভ করে নেন। ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথাও সেভ করে নেন। একটা নোটপ্যাড নেন, স্টিকি নোট নেন, অথবা একটা স্টিকি নোট অথবা নোটপ্যাডে নিয়ে ওটা সেভ করে রেখে দেন। না মামা স্যার ইনস্টল ওয়ার্ডপ্রেস দিব। ওকে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা যদি সেভ করা হয় যায় ইনস্টল দিবেন। স্যার এটা কি পরে আমি আমার হোস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? না, এটা আপনি হলে জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে লোকাল হোস্ট ইনস্টল করছেন, বুঝতে পারছেন? All of these are valid ways to earn money in Microsoft except Steam app, Econ, Google Ads, translating a document, pursuing notification. Steam app, Android, translating a document. স্যার কমপ্লিট কাজ? হ্যাঁ, কমপ্লিট। লগইন দেন, লগইন দেন, লগইন। Which would means to which ones means to deter to discourage. ইমারুল কি বলেন আপনি মাইক অন করে? কিছু বলতেছেন ইমারুল ইসলাম? জি স্যার। ওকে, এই জিনিসটার সাথে আগে পরিচিত না, তাই না? এই জিনিসটার সাথে আগে পরিচিত না, তাহলে বাকি কাজগুলো আপনি নিজে ঘাটাঘাটি করে করবেন। আমি কিছু বলবো না, আপনি এখানে ক্লাসমেটদের সাথে জিজ্ঞেস করবেন। আপনারা যারা এখানে ক্লাস করতেছে পার্টিসিপেন্ট ওদেরকে জিজ্ঞেস করবেন, করে বাকি কাজগুলো কভার করবেন। তার পরবর্তী স্টেপে আপনি আগাবো, ঠিক আছে? যদি কোনো জিনিস করতে ওরা ডিফিকাল্ট ফিল করে তখন আমাকে ডাক দিবেন। ওকে স্যার। হ্যালো, স্যার তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। কেন, আপনার এখানে কাজ কমপ্লিট হয়েছে? কিছু বুঝছেন এখানে কি করতে হয় কি করতে হয় না হয়? তো জানেন এখানে কি কি করতে হয়? জানা আছে এগুলো? প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, হুকুমার সেট করতে হবে, ইসিওর জন্য কোন প্লাগইন ইউজ করতে হবে, এগুলো সব সেটআপ করেন এখানে। করতে গিয়ে তো ডিফিকাল্টলি ফেস করবেন, তাই না? তখন হেল্প করবে কি আপনাকে, তাই না? এগুলো নতুন প্লাগইন অ্যাড করতে হবে, আপনার হুকুমার সেট করতে হবে, তারপর এসিওর জন্য প্লাগইন অ্যাড করতে হবে, পেজ বিল্ডার অ্যাড করতে হবে, থিম কাস্টমাইজ করতে হবে, এগুলো তো করতে হবে। এগুলো না করলে শিখুন কিভাবে? জি স্যার। স্যার প্লাগইনে এসে অ্যাড নিউ তো চাপবো না? দেন ওটা নতুনটা, এটা নতুন একটা। এখন এখান থেকে কোনটা নিব? যেটা খুশি ইনস্টল করেন, যেটা খুশি আপনার।